নমস্কার, স্বাগতম। দেখুন, এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হয়। মঙ্গলের বছর, আমার অতিথি তো বারবার বলেছেন বছর ভালো যাবে না। আমরা দিদি তাহলে থাকবো কি করে? বলে সেটা তো অন্য কথা। ভালো যাবে না মানে হচ্ছে কারুর ভালো যাবে না, এবং দেখা যাচ্ছে যে কারুর ভালো যাচ্ছে না। এখানে বিমান দুর্ঘটনা, ওখানে এই সেই একটা না একটা কিছু লেগেই রয়েছে। তো কতগুলো দিন থাকে, ধরুন আপনি সারা সপ্তাহ খুব একটা ভালো খাওয়া দাওয়া করলেন, রোববার দিন বেশ বসে জমিয়ে খাওয়া দাওয়া করলেন। আমার জীবনেই হয় এটা। তো এরকম 16ই জুলাই এমন একটি দিন, যেই দিনটি কিন্তু একদিকে যেমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে, তেমন ওই দিনটাকে যদি আপনি ধরতে পারেন ঠিক করে, তাহলে কিন্তু আপনার জীবনের মধ্যে একটা পরিবর্তন, শ্রাবণের ছোঁয়া কিন্তু তখন আসছে। এটা প্রথম বলে দিই, শ্রাবণের ছোঁয়া মানে শিব ঠাকুরের আগমন। এবং শিবের বিশেষ ভক্ত আমাদের ফেভারিট অনন্যাদি, ওয়েলকাম। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসন্দা, তেমনি আজও আছে। তো কর্কটে ঢুকছে জুলাই মাসে সূর্যদেব। সূর্যদেব কি না, আত্মার কারক, সম্মানের কারক, সরকারি রিলেটেড যা কিছু সব কিছুর কারক হলো সূর্যদেব। আবার আপনি যদি রোগের জায়গা দেখেন, সেখানে দেখবেন যাদের হার্টের রোগ হয় তাদের কিন্তু সূর্যদেব খারাপ থাকলেই হয়। আবার যাদের চোখ অল্প বয়সী চশমা পড়ে তাদের কিন্তু রবি খারাপ। এই মানে তারা একদলে তো নেগেটিভ হচ্ছে। হ্যাঁ, তো কিন্তু সবসময় ভাবতে হবে যে আমি যে সুবিধাটা পাবো, এই যে আমি বললাম জুলাই মাসে তাদের ভালো হবে, কাদের কাদের, বৃষ, কন্যা এবং সিংহ। এইবার তারা যে পাবে তাদের সেই গ্রহটাকে মজবুত থাকতে হবে। সেই গ্রহটা যদি দুর্বল অবস্থায় থাকে আপনি সেইভাবে ফলটা পাবেন না। কাজেই সেই জন্য এবার আমি বলেছি বলেই দিদি বলে দিয়েছে, আপনাকে তো আপনার ছকটা দেখতে হবে রে বাবা। আপনার ছকে সিংহ কি অবস্থায় আছে, সিংহ বলছি সরি, সূর্যদেব কি অবস্থায় আছে। সূর্যদেব যদি মজবুত অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না, বরং আপনার এই কটা রাশি দারুণ সময়। হ্যাঁ, কিন্তু এখানে তো আরেকটা ব্যাপার থাকে, যেটা কি ধরুন আমাদের এখানে যারা ফোন করে তারা তো জ্যোতিষটা জানে না, জানে না, এবং আপনার আজকে 40-45 বছরের একটা অভিজ্ঞতা, তো সেটা তো আপনার উপর নির্ভর করতেই হবে। তো সেটা কি মনে করেন যে যাদের সময় খারাপ, যাদের সময় খারাপ তারা যোগাযোগ করবে। হ্যাঁ, কিছু লোক আছে না জেনে শুনেও কিন্তু করে না, তারপর আহাম্মকের মতন পরে এসে বলে। এই যে আমার কাছে আসলো কালকেই, এসে বলছে দিদি খুব ভুল করে ফেলেছি, চোখের জল ফেলে। আমি কি ভুল কাজ করেছেন? না আপনার কথা তখন শুনিনি, আমার মেয়েটার রেজাল্টটা এতই খারাপ হয়ে গেল, আমার মান সম্মান চলে গেল, ভালো মেয়ে অথচ খারাপ রেজাল্ট করলো। আমি বললাম দেখুন, আপনাদের সবসময় বিশ্বাসটা করতে হবে। হ্যাঁ, আপনি এসেছিলেন কিসের জন্য? বিশ্বাসের জন্য তো। আর আমার এত বছরের অভিজ্ঞতা, কখনো ভুল কি হয়? ভুল তো হতেই পারে, ভগবান, আমি তো ভগবান নই, কিন্তু আমি এই জিনিসটাকে ভালো করে শিখেছি। কাজেই শিখেছি বলেই কিন্তু আমি বলে দিতে পারি যে এই পরিস্থিতি হবে, আর তারা ঠিক করে নেয় বলেই কিন্তু তারা ভালো আছে। হ্যাঁ, তো তারা সুখে থাকবে। থাকবে। আর যারা করবে না, ওই দেখিয়ে চলে যাবে, তাদের তখন কিংবা সিরিমিয়ানা ফোন করে। না, আমার খারাপটা লাগে কোথায় জানেন তো, ধরুন একটা খুব সাধারণ একটা ছেলে বা মেয়ে, নিজেদের ফোন করার ক্ষমতা নেই, বাবা আর মাকে, বাবা দেখা তো দেখুন না আমার ছেলে হায়ার সেকেন্ডারি পাস করেছে, ও ভারতের প্রেসিডেন্ট হতে পারবে কিনা। এই তো ফোনের ধারণ, দেখেছেন তো। যাই হোক, একটা ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমার ছেলেটার সম্বন্ধে আমি জানতে চাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনছি। হ্যাঁ বলছি আমার ছেলের বিএ ফাইনাল ইয়ার চলছে। আচ্ছা, সেটা তো বুঝলাম। আপনি ডেট অফ, আপনি আপনার টেলিভিশন 29শে জুলাই 2004। 29শে জুলাই 2004, এবং আপনার টেলিভিশন, কথা কম, টিভিটাকে মিউট করুন, টেলিভিশনটা মিউট করুন, নইলে অন্য ঘরে আসুন প্লিজ। সময়টা আচ্ছা, সময় হচ্ছে 10টা 5 রাত।
ক্লাসটা 5-এর মধ্যে হয়েছে, বনগাঁতে হয়েছে। কোথায় হয়েছে? বনগাঁয়। বনগাঁ। বনগাঁতে হয়েছে। আপনি এখন কোথা থেকে ফোন করছেন? আমি এখন পাল্লা থেকে ফোন করছি, বনগাঁর পাশে। আচ্ছা, ওই কাছাকাছি। আপনি দেখেন প্রোগ্রামটা রেগুলার? হ্যাঁ, আপনার আমি দেখি, প্লাস আমার বৌদির ভাইরা শিলিগুড়ি থাকে, ওখানে আপনাকে দেখিয়ে খুব উপকৃত হয়েছে, এবং আপনাকে আমার সত্যি খুব ভালো লাগে মায়ের মধ্যে। না, দুটো ব্যাপার এখানে, দুটো ব্যাপার। একটা হচ্ছে শিলিগুড়িতে যে দেখালো সে হচ্ছে কি আপনার আমার ভাইয়ের বউ। আচ্ছা, মানে ভাইয়ের বউ বলতে আমার বৌদি ভাইয়ের বউ। হ্যাঁ, মানে আপনার বৌদি গিয়েছিলেন শিলিগুড়িতে আপনার কাছে। হ্যাঁ। তখন তো আপনি নিয়মিত শিলিগুড়ি যেতেন? না, এখন অনলাইনে দেখছি। এখন তো অনলাইনে দেখছেন। হ্যাঁ, যে কোনো সারা পৃথিবীর লোককে অনলাইনে দেখছেন, সেটা বলে দেবেন কিন্তু ভালো করে, সুন্দর করে বলে দেবেন। আর এবার উনি ওনার সেই বিশ্বাসের উপর নির্ভর করে, আর আপনাকে ভালো লাগার কারণ উনি জানালেন যে আপনাকে এমনিতেই ভালো লাগে। হ্যাঁ, মীন লগ্ন, ধনু রাশি, হ্যাঁ, পূর্বশ্রারা নক্ষত্রে জন্ম, অর্থাৎ শুক্রের দশায় জন্ম, গণ হলো নরগণ। হ্যাঁ, আপনি লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। আচ্ছা। ঠিক হলে বলবেন, ভুল হলেও বলবেন, বুঝতে পেরেছেন? ভুল হয় নাকি? হ্যাঁ আমার তো বলা উচিত এটা, না? হ্যাঁ ম্যাম, বলুন, আপনাকে সত্যি আমার খুব ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলি, শুনুন। এবার আপনার ছেলের ব্যাপারে ভালো বলতে পারলে তবে তো দেখবো চকটা। ওর কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, ও কিন্তু যদি ই নিয়ে পড়াশোনা করতো, ও কিন্তু নাচ গান আঁকা, ও যদিও ছেলে, তা ছেলেরাও নাচ করে, এই গানও তো করতে পারে। হ্যাঁ, আপনি গানের কথা বলেছেন। এইগুলো কিন্তু আঁকা, নাটক, সিনেমা, আঁকা, এই অভিনয়, এগুলো কিন্তু খুব ভালো পারতো। ছিল আর এটা। ওর মধ্যে কি ভালো লাগতো না এগুলো কিছু? হ্যাঁ, লাগতো তো। নাচ করতো। আপনার ছেলে নাচ গান জানে? কোন রকম উৎসাহ আছে, কিন্তু শিখাতে পারি, শিখাইনি আমি। এটা খুব ভুল করেছেন দিদি। বলছেন যে এটা করলে আজকে কিন্তু আর আপনার এই অনুষ্ঠানে ফোন করতে হতো না। যাই হোক, তারপরে আরেকটা কথা বলি, ওর কিন্তু কোনো কিছু নিয়ে না একটা লেগে থাকার যে একটা টেনাসিটি, সেটা ওর মধ্যে নেই। একাগ্রতার মারাত্মক অভাব। দুদিন করেই সেটা আবার ছেড়ে দেবে। বোঝো? এই ঠিক ভুল না ঠিক বলুন? হ্যাঁ, ঠিক। ঠিক হতেই হবে। এবং ওর মাথা প্রচন্ড গরম, ও কিন্তু একটুতেই রেগে যায়, তাই না? হ্যাঁ, পড়াশোনায় খুব একটা যে ভালো রেজাল্ট হয়েছিল স্কুল ফাইনালে, আমি দেখতে পাচ্ছি না সেটা। বলুন। মোটামুটি করেছে, খুব ভালো হয়নি, আশানুরূপ হয়নি, খারাপই হয়েছে। বাবা মা কি বলবে খারাপ হয়েছে? এইবার আমি বলি যেটা, যদি আপনি, আপনার জানার বিষয় হলো চাকরি বাকরি, তাই তো? হ্যাঁ, চাকরি বাকরি প্লাস ক্যারিয়ার একটু যদি বলেন ডিপলি। হ্যাঁ, দশমপতি, চাকরি বাকরিটাই বলবে। হ্যাঁ, দশমপতি শুভ অবস্থায় নেই। দশমপতি ও মনের মতো চাকরি কখনোই পাবে না। তার মানে চাকরিটা হবে না, ভালো চাকরি হবে না। চাকরি হবে না, খুব একটা ভালো চাকরি হবে না, মোটামুটি কোনো রকম। ভালো চাকরি মানে তো গভর্নমেন্টের চাকরি। আরে গভর্নমেন্ট থেকে প্রাইভেটে ভালো চাকরি নেই, কত বড় বড় পদে আছে। হ্যাঁ, তবে তারা কত মোটা টাকা রোজগার করছে, সরকারি চাকরির চাইতে বিশাল ভালো আছে। ডবলের। আমার কাছে প্রচুর ছেলেরা এসে বিশাল জায়গায় সব পৌঁছে গেছে, তাদের স্ত্রীরা, তারা অল্প বয়সে এসছে বাবা মা, সেই ছেলে মাকে বড় স্কুলে পড়ে, দেখতেও নায়কের মতন, গান গায় ভালো, বলে কি তোমাকে ব্লাউজ দিয়ে ফাঁসি দিয়ে দেবো, তোমার জন্য বাবা বাইক কিনে দেয় না আমাকে, এরকম। তারপর একটা মেয়ের পাল্লায়ও পড়েছিল, সমস্ত কিছু আমার কাছ থেকে, আজকে সেই বিরাট পদে আছে, বিরাট টাকা। হ্যাঁ, তার ভদ্রমহিলা এসেছিল আমাদের বাড়িতে, আমাদের একটা অকেশনে, তো তখন বলছে জানো, আমাকে দিয়ে প্রণাম করলো, বউকে বললো আজকে যদি মা না থাকতো, ওনারা আমাকে মামা করেই ডাকে, মা যদি না থাকতো তুমি এই দিনটা দেখতে পেতে না। ঠিক ঠিক, বিশ্বাস। এইবার উনি যদি এখন থেকে না হয়, কখনোই হবে না, আমি এটা বলে। আর অর্থ যাও টুকিটাকি পাবে, তাও খরচা করে ফেলবে। সেই তো। বুঝতে পেরেছেন কি বললাম দিদি? হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছি। আপনি এখন থেকে অ্যালার্ট হয়ে যান, না হলে মুশকিল আছে দিদি। একটা ছেলের যদি অর্থ না থাকে, তার জীবনটাই নিরার্থ। একটা মহিলারই অর্থ না থাকলে সে পাগল হয়ে যায়, আর একটা ছেলে, তাকে তো অর্থের দরকার রোজগার করার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সঙ্গে থাকুন। 30শে জুন কাঁথি তিনি যাচ্ছেন। এরপরে কাঁথিতে যারা বুকিং করেননি এখনো করে নেন। 1 জুলাই খড়গপুর, পরপর বলে যাব আমি।
এবং বুকিংগুলো কিন্তু চলছে 16 জুলাইয়ের কারণে। 5ই জুলাই রয়েছে বারাসাত, আপনারা জানেন যে বারাসাতে তিনি নিয়মিত যান, এবং 7ই জুলাই রয়েছে শেওড়াফুলি। বুকিংটা কিন্তু বারবার বলছি বুকিং করে নিতে হবে 16 জুলাইয়ের আগে। 16 জুলাইয়ের আগে যাদের ভাগে। 9 জুলাই রয়েছে মালদা। যারা যারা বুকিং করতে চান দ্রুত বুকিং করে রাখতে হবে। 16ই জুলাই এমন একটা দিন যেই দিনে উনি, এরপরে রয়েছে শিলিগুড়ি রয়েছে, যে শিলিগুড়ির কথা বলছিলাম, শিলিগুড়ি রয়েছে 10ই জুলাই। ফলে শিলিগুড়ি রয়েছে, বোলপুর রয়েছে 11ই জুলাই। এগুলো পরপর আপনারা দেখতে থাকুন। তলায় যাচ্ছে 13ই জুলাই রয়েছে হাওড়া, হাওড়াতে তিনি নিয়মিত যান। 15ই জুলাই, 15ই জুলাই রয়েছে হাওড়া, সরি 18ই জুলাই রয়েছে গড়িয়াহাট, গড়িয়াহাটে তিনি যাচ্ছেন। এটা আপনারা দেখতে থাকুন। এই জায়গাগুলোতে যারা যারা যাবেন, এই যে তমলুকে যাচ্ছেন 21শে জুলাই তমলুকে যাচ্ছেন। এই যারা বুকিং করতে চান, প্রতিকার নিতে চান, এটা কিন্তু 24 তারিখ রয়েছে আসানসোল। এই জায়গাগুলো কিন্তু আপনারা দ্রুত তার সঙ্গে বুকিং করবেন। এইবারে আসে আপনার কাছে, এরপরে আছে দুর্গাপুর, 15ই জুলাই। এই যে দুর্গাপুর, হ্যাঁ 15ই জুলাই। তো যাই হোক, যে যারা মনে করবে না প্রসুন্দা যে আমি ভালো থাকবো, তারা ভালো থাকার জন্য সব কিছুই করে, হ্যাঁ, খারাপ কিছু না, ক্ষতি লোকের না করে। আর যারা ভাবে দূর ও হবে, ঘুমিয়ে দিন কাটাই, ঘুমিয়ে থাক, হ্যাঁ, তো যে ঘুমিয়ে ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখবে, তারা ওই লাখ না পেয়ে নাক পাবে। বুঝতে পেরেছেন? কাজেই প্রত্যেকটা মানুষকে পরিশ্রম করতে হয়, খাটতে হয়, চেষ্টা করতে হয়, তবেই তার ফল পায়। বিনা চেষ্টায় কেউ হয়তো কম পরিশ্রম করে, কেউ হয়তো বেশি পরিশ্রম করতেই হবে তোমাকে। তা করবে না, তার হবে কোথার থেকে? আচ্ছা দিদি, একটা কথা একটুখানি বলে দিন, যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে আপনার ব্যাপারে, যে আপনাকে কিভাবে দেখাবে। এখন ধরুন ব্যাঙ্গালোর থেকে আপনি কালকে ব্যাঙ্গালোর যাচ্ছেন না, পরবর্তী অধ্যায়ে আবার যাবেন যখন সময়। আজকেই তো আমি পার্সেল দিয়ে এখানে ঢুকলাম। হ্যাঁ, তো সেটা বম্বেতে, ব্যাঙ্গালোরে, আর কোথায় জানো, আর কি, আগরতলা, তিনটে জায়গায় পার্সেল। তো আপনার প্রোগ্রাম ধরতে গেলে অনলাইনে দেখতে হবে প্রত্যেকদিন 4টে থেকে 7টা। অ্যাস্ট্রোলজার অনন্যাদি 4টে থেকে, অনলাইন 4টে থেকে 7টা। আর অ্যাস্ট্রোলজার অনন্যাদি, ওই তো অ্যাস্ট্রোলজার অনন্যাদি তো সবসময় ইউটিউবে পাবে। হ্যাঁ, যারা এখানে যা কিছু না বলতে পারি, ওখানে প্রত্যেক দিন আপনারা কিছু না কিছু পেয়ে যাবেন, থাকবেই আমার। কাজেই সেইখানে বলি যে যাদের ভালো লাগবে, যারা মনে করবে যে না অনন্যাদিকে দেখাতে চাই বা আমি জীবনে দাঁড়াতে চাই, তারাই আসবে। আচ্ছা, এবারে একটা কথা বলি, যে অনেকেই, আপনি একটা মারাত্মক কথা বলেছেন, সেটা হচ্ছে অনেকেই শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কোটিপতি হয়। সেই স্বপ্ন দেখার অভ্যাস কিন্তু প্রচুর ছেলে মেয়ের রয়েছে। এই যে ধরুন যারা বলছে যে, তারপরে তখন আবার কি করে জানেন তারা, আমার বাবার টাকা নেই তাই আমার কিছু হলো না। আরে ভাই, বাবার টাকা নেই বলে তোমার হয়নি, এটা একটা কথা হলো? হ্যাঁ, একটা সময় বাবা চলে যাবে, যখন সেই সব ছেলে মেয়েকে আচ্ছা করে বানিয়ে দিই না, বাবা যখন চলে যাবে তখন বাকি জীবনটা কাটাবে কি করে? তো ফলে জানেন আমি একদিন কি করেছি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মেয়ে তার মাকে খুব গালিগালাজ করছে। কি বলছে, তোমার বাবা এইরকম জায়গায় বিয়ে দিয়েছে বলে আমাদের কপাল খারাপ। তার মানে ওর বাবার টাকা নেই, আবার কুড়ে ওর বাবা। তারপর আমি ওই বাড়িতে ঢুকে আমি বললাম, এই কি কথাবার্তা, হ্যাঁ, তুমি তো ভালো মেয়ে না, তুমি তোমার মাকে বলছো, তুমি যদি এতই ভাগ্যবান হও, এতই ভালো হও, তাহলে তোমারই বা এই মায়ের গর্ভে জন্ম হলো কেন? অন্য জায়গায় তো জন্ম হতে পারত। খবরদার এইসব গুরুজনদের বলবে না, মহাপাপ বলা, কিন্তু কখনো বলো না। আমি এগুলোকে সহ্য করতে পারি না, সোজা কথা। গুরুজনদের কখনোই অশ্রদ্ধা করতে হয় নেই। আমি আমার কর্মফলের জন্য আমি ভোগ করছি। আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছিলাম, এইটা বুঝতে হবে এবং মানুষকেও বোঝাতে হবে। এই যে আমি বোঝালাম, আমাকে হয়তো মেয়েটা অনেক কিছু বলতেও পারতো, বলিনি, ঠাকুরের কৃপায়। আমি তো কথাগুলো পারফেক্ট বলেছি। কাজেই সেই জন্য জীবনে কোনোদিনও গুরুজনদের অশ্রদ্ধা করতে নেই, পরের সম্পত্তিতে লোভ করা নেই, মিথ্যে কথা অকারণে বলার দরকার নেই। এই সবগুলো মেনে চলতে পারলেই কিন্তু আপনার কারুর কাছে যেতে হবে না, ঈশ্বরের হাত আপনার পেছনে থাকবেই থাকবে। একটা ফোন নিয়ে নিই দিদি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার দিদি। আমি চেন্নাই থেকে বলছি। চেন্নাই? আমার নাম, হ্যাঁ চেন্নাই থেকে বলছি। হ্যাঁ বলুন। তো আমি আমার প্রথম তো আপনার এই কথাটা শুনে ভীষণ ভালো লাগলো, যে গুরুজনদেরকে শ্রদ্ধা করা, এই জিনিসটা সত্যি আজকাল জমিনে খুব অভাব। খুব ভালো লাগলো শুনে দিদি। আমি এটা করি, ছোট থেকেই করি, তাই বলতে পারি।
তা না হলে না করে বলবো টিভির পর্দায় এরম ধরনের আহাম্মকা। ওই জন্যই তো ম্যাড্রাস থেকে ফোন করছেন আপনাকে, অনলাইন ম্যাড্রাস। একদম ঠিক বলেছেন দাদা, আমি এই জন্যই ফোনটা করলাম। তো দিদি আমার মেয়ে ক্যারিয়ার ব্যাপারটা একটু জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ বলছি, 14ই অগস্ট। 14ই অগস্ট। 14ই অগস্ট 2008। 2008। সময়টা? সময়টা 9টা 4 মিনিট সকালবেলা, কলকাতায় জন্ম। কলকাতা। কলকাতা জন্ম। দিদি আজকে কিন্তু আমাদের খুব ভালো ভালো দুটো ফোন এলো। প্রথম ফোনটা যে এলো শিলিগুড়িতে তার উপকারের কথাটা বললেন, আপনি 10 তারিখে যাচ্ছেন। এই ফোনটা কিন্তু কন্যা লগ্ন ধনু রাশি, আপনি জানেন? হ্যাঁ, কন্যা লগ্ন ধনু রাশি। ঠিক আছে, এবার অন্য। তো আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যেটা আপনি ততক্ষণ ক্যালকুলেট করতে থাকুন, এই ফোনটা কিন্তু চেন্নাই থেকে এসছে, বহু দূর থেকে এসছে। চেন্নাই কিরকম গরম এখন? ভীষণ গরম। আপনারা তো তবু কলকাতায় বর্ষাকালটা উপভোগ করেন, আমাদের তো আমাদের এখন পুরো বর্ষা চলছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, বর্ষাকাল চলছে। দিদি কি পেলেন? দেখছি বলছি। যেটা আমি বলছি সেটা হলো, ও কিন্তু সব সময় চাইবে আমি নিজের পায়ে দাঁড়াবো, কর্ম করব, এই ধরনের একটা মানসিকতা থাকবে। দ্বিতীয় নম্বর কথা, ও কিন্তু দেখবেন কম্পিউটার, আঁকা, এই আগেরটার মতো আঁকা, নাচ, গান, এইসব যদি লাইনে যায় ওর জীবনে উন্নতি আছে। আচ্ছা, ওকে দিদি যেটা ফার্স্ট প্রেফারেন্স প্রিভিলেজ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে কম্পিউটার নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে হবে। ওর কি ইচ্ছা? না, ওর এদিকে কোনো ইচ্ছা তো নেই দাদা। তাহলে কিন্তু ছকে আছে, ভীষণ পড়াশোনায় ভালো, পড়াশোনায় তো ভালো, পড়াশোনা নিয়ে থাকতে যায়। আর পড়াশোনা মানে কম্পিউটার না, কে বললো? কম্পিউটার সায়েন্স নিয়েও তো ইঞ্জিনিয়ারিং পড়া যায়। আচ্ছা, আর যেটা ভালো ছকে আছে সেটাই তো আমি বলবো। কম্পিউটার সায়েন্স তো ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট। আজকে যে চলছে, এআই চলছে ইঞ্জিনিয়ারিং এর, সেটাও তো কম্পিউটার রিলেটেড। উনি বলছেন যে যাই হোক না কেন কম্পিউটার সায়েন্সের মধ্যে ওকে থাকতে হবে বলছেন, তাহলে ওর ভালো উন্নতি আছে। আপনি কি বলেন? এবং ওর খুব একটা কথা বলি, ওর কিন্তু খুব সুন্দর যোগ আছে। এই যোগের জন্য ও বিশাল জায়গায় পৌঁছে যাবে যদি উনি এখন থেকে অ্যালার্ট হন। বিশাল জায়গায় পৌঁছে যাবে এই মেয়ে, নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি চড়ার ছক। এটা এই ছেলে না মেয়ে আমি জানি না, যাই হোক মেয়ে তো, এই মেয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আচ্ছা আচ্ছা, এবার আপনি কিছু বলুন। আপনি তো বহু দূর থেকে ফোন করছেন, বলুন। খুব টেস্টি খাবার খাবে, ভালো জামা কাপড় পরবে, বিদেশি ভাষা ভালো লাগবে, বিদেশ যেতে ভালো লাগবে, এগুলো কিন্তু ওর মধ্যে কাজ করে। দ্বিতীয় নম্বর কথা, ও অকারণে না বদনাম খায়। ও যে কাজ করে না মাঝে মধ্যে মানুষ ওকে বদনাম দেয়। আমি যা বলছি ভুল না ঠিক আছে বলুন। এবং প্রেমের মধ্যে জড়াবে এই মেয়ে, জড়াবে। হ্যাঁ, এবং বাধা, কাজের মধ্যে বাধা আছে। বলুন দিদি। হ্যাঁ, মানে সত্যি যদি আপনি জিজ্ঞেস করেন নিশ্চয়ই কিছু তো মিলেই গেছে, কিন্তু হ্যাঁ খাওয়ার, জামা কাপড়ে ওর কোনো খুব একটা অত বেশি। জামা কাপড়ের কথা বলেননি, খাওয়ার কথা বলেছেন। হ্যাঁ, না বিদেশি জিনিসটা যেটা আপনি বলেন ভাষা শেখা, হ্যাঁ সেটা নিশ্চয়ই ওর মধ্যে প্রচুর আছে। তাহলে আমি তাহলে এই যে এতগুলো কথা বললাম, আপনার তো মিলেছে না মেলেনি বলুন? নিশ্চয়ই মিলেছে, নিশ্চয়ই মিলেছে। এই জন্য বললাম ভবিষ্যতে এটাও মিলবে। আপনাকে শুধু এই জায়গাগুলো একটু ঠিক করবেন, কারণ ওর যে অর্থের কারক গ্রহ না, সে দ্বাদশে চলে গেছে, মানে খরচার খাতায়, ব্যয়ের খাতায় দ্বাদশে চলে গেছে। সেই কারণেই কিন্তু ওর অর্থের জায়গাটা আসতে দেবে না। অথচ এই চক ইন্ডিকেট করে ও বিশাল জায়গায় পৌঁছে যাওয়ার, ও বিরাট জায়গায় পৌঁছাবে। কিছু ত্রুটি রয়েছে, সেটাকে একটু ঠিক করে নেবেন আপনি। অবশ্যই হওয়া কাজে না বাধা ওর হয়, একবারে হতে চায় না। ভুল না ঠিক বলুন তো? হ্যাঁ একদম ঠিক। হতেই হবে, হতেই হবে। এবং ওর মধ্যে একটা কালসর্প যোগ আছে, বুঝতে পেরেছেন? 1 2 3 4 5 পঞ্চমে এবং একাদশে। এই একাদশে কালসর্প যোগ হওয়ার জন্য কি হবে, সাকসেসের জায়গাটা যেটা ওর প্রাপ্তি আর কি আমরা বলি, সেই জায়গাটা পাওনার জায়গাটায় ওকে পেতে দেবে না, আটকিয়ে যাবে।
আচ্ছা দিদি। হ্যাঁ, আপনি ঠিক করে করে নিন, দেখবেন তখন বলবেন যে অননাদি কি বলেছে, হতে বাধ্য। ঠিক 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 আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। খুব ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ, অনেক কৃতজ্ঞতা জানাই, অননাদিকেও ধন্যবাদ জানাই যে দেখুন বহু দূর থেকে ফোনটা এসছে, আজকে চেন্নাই থেকে ফোনটা এসছে, এবং এটা তো আপনার কাছে একটা অ্যাচিভমেন্ট যে আপনার অনুষ্ঠানটা এই ভদ্রমহিলা নিয়মিত দেখেন, এবং দেখার মধ্যে ওনার ভালো লাগার কথাটা হচ্ছে যে বড়দের রেসপেক্ট দিতে হবে। এটা আমি সবাইকে বলি। একটা টিভিতে প্রোগ্রাম করে একটা ছেলে আমার কাছে এসছে, বলছে দিদি আমি দেখাতে ফেকাতে আসিনি, এরম বলছে, আমি শুধু এসছি, আমি আমার মা বাবার সাথে সত্যি খারাপ ব্যবহার করতাম আগে, এখন আপনার কথা শুনে হ্যাঁ আমি সত্যি কথা বলি, এখন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি। দেখুন আপনার অনুষ্ঠান থেকে তার জীবনে পরিবর্তন এসছে। এই যে কথাগুলো, এগুলো তো উচিত, সবাইকেই বলা উচিত। কিন্তু কি হবে জানেন তো, আজকের দিনে কেউ হয়তো ভালো টাকা রোজগার করছে বা মা বাবার প্রতি বা গুরুজনদের প্রতি, দাদু দিদি ঠাকুমার কথা তো বাদই দিন, হ্যাঁ তারা তো খরচার খাতায় বহুদিন আগেই চলে গেছে, তারা এটা মামুলি মানে তারা মনে করে যে এটা কিচ্ছু না। এটা কিন্তু অধিকাংশ ছেলে মেয়ের মধ্যে এটা তৈরি হচ্ছে, অথচ তাদের বাবা মায়েরা যখন এই অনুষ্ঠানে ফোন করে তখন তাদের এই খারাপ দিকটা কখনো তুলে ধরে না, না কখনো তুলে ধরে না। এগুলো খুব অন্যায়। হ্যাঁ, ছোট থেকেই শেখাতে হয় যে ভাগ করে খাও, ভাগ করে খাও। যদি তোমার একটা বন্ধু থাকে তাকেও তুমি খাচ্ছ, কিছুটা দাও। একদম একদম। হ্যাঁ, এগুলো তো শেখায় না মা বাবারা। বলছি খারাপ লাগছে, এগুলো শেখাতে হয়। লোকের সঙ্গে মেলামেশা করা, নিজের পরিজনদের সঙ্গে ভালো ব্যবহার করা। আজকাল কি শেখাবে, এই তোর কাকার সাথে কথা বলিস না, তোর পিসির সাথে কথা বলিস না, এই তোর ঠাকুমার কাছে। আমার কাছে একজন এসে বলছে কেউ ঠাকুমার কাছে আমি যেতে দেই না, ও ঠাকুমার সাথে আমার ঝগড়া হয়ে গেছে। আমার বাহ, আপনি তো বড় আহাম্মক, ঠাকুমার সাথে ঝগড়া হয়ে গেছে বলে আপনি, আপনার সঙ্গে হয়েছে, বাচ্চাদের সঙ্গে তো কিছু হয়নি, এগুলো কেন শেখাচ্ছেন? হ্যাঁ, বড় হলে তো আপনাকে দোষারোপ করবে। তখন বলে কি দিদি এটা তো মাথায় আমার আসেনি, হচ্ছে মাথাটা এবার ঠিক করেন গিয়ে যান। সত্যি তো তাই, বাস্তব তাই। আজকে তুমি যেটা খারাপ করছো, কালকে তোমার সন্তান তোমার সঙ্গে তোমার কাছেই আসবে। হ্যাঁ, এটা যেমন ছেলেদেরও এরকম বউ আমার কাছে যারা দেখাতে আসে, আমার কাছে কে রেমেডি নিল না নিল আমি দেখি না, তোরাই কেয়ার, আমি যেটা ন্যায্য আমি সেটা বলবো। ঠিক কথা। অনেক লোক আসে, একজন এসছে আমার মা ক্ষতি করে খালি, সেই জন্য আমার শরীরের রোগ যাচ্ছে না। অনেক লোকের থেকে রেমেডি নিয়েছে, সবাই নাকি বলেছে হ্যাঁ ক্ষতি করেছে ক্ষতি করেছে। আমার শুনুন একটা কথা, কিচ্ছু মনে করবেন না, আপনি বাবা মার একটা ছেলে, আপনি আজকেই বাড়ি চলে যাবেন, শ্বশুর বাড়িতে আপনি থাকেন, আপনার কি কোনো ব্যক্তিত্ব নেই? আপনার মা আপনার জন্ম দিয়েছে, সে আপনার ক্ষতি করতে পারে, এটা আপনি ভাবেন? তাই বিশ্বাস করছেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করছেন খালি, শিগগিরই চলে যান, কখনো আর এরকম করবেন না। উনি আমাকে বকা দিয়েছেন, আমাকে প্রণাম করে বলছে দিদি আমার না এটা মাথায় ঢোকেনি, কেউ আমায় বলেনি, খালি আমাকে আমার স্ত্রীও বলছে ক্ষতি করেছে, আর যে জ্যোতিষীর কাছে নিয়ে যাচ্ছে তারাও বলছে ক্ষতি করেছে। আমি সত্যি মিথ্যা আমি জানি না, আমাকে যা বলেছে তাই বললাম। আর রেমেডি নিয়ে ঘুরে বেরিয়েছে। এইবার তারপরে আমি বলার পর আমি বললাম বাড়ি গিয়ে আমাকে একটা ফোন করবেন, দেখবেন আমার রেমেডি নেওয়া লাগবে না। কাজেই আজকে আর হাতে সময় নেই, একেবারেই শেষ সীমায়, কিন্তু আজকে আমাদের অনন্যাদি একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান করলেন। জ্যোতিষ চর্চা থেকেও তিনি শেখালেন কিভাবে বড়দের রেসপেক্ট করতে হয়, এবং বড়রা কি করে তাদের বড়দের সঙ্গে রেসপেক্ট করবে, যাতে শিক্ষা হয়। এটা কিন্তু লেখাপড়া, শুনুন, মস্ত বড় প্রাপ্তি হলো আপনার কাছ থেকে। লেখাপড়া শিখলেই যে বড় মানুষ হবে তার কোনো কথা নেই। বড় মানুষ মানুষের গুণের মধ্যে দিয়ে হয় তার। তাহলে শেষ করতে হচ্ছে। হ্যাঁ, সবাই একটা কথা শুনুন, অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব দেখবেন, যাদের ইচ্ছে আছে ভালো হওয়ার তারাই ফোন করবেন অনন্যাদিকে। আর কিন্তু পেবেল, এটা অকারণে ফোন করে বিরক্ত করবেন না, কারণ এখানে পয়সা দিয়েই দেখাতে হয় এবং সবাই ভালো। আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।